মুর্শিদ মিয়া বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের দক্ষিণ চরটেকি গ্রামে। ৩২ বছর পর নিজের ভিটায় ফিরেছেন ৭০ বছরের এই বৃদ্ধ। ফিরেছেন বললে ভুল হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোঁজ পাওয়ার পর পাকুন্দিয়া থানা পুলিশের সহায়তায় তাকে বাড়িতে ফিরিয়ে আনেন স্বজনরা। ৩২ বছর পর কিছুদিন আগে খোঁজ পাইলাম, ফেসবুকে দেখলাম যে আমার চাচা আছে শিবপুর নরসিংদী জেলা। তারপর দেখা বড় বাইরে জানাইলাম, সবাই জানাইলাম, জানায়া তারপর মা বাবারে নিয়ে ওইন থেকে আনলাম। আনার পর এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে, কিন্তু সঠিক তথ্যটা কেউ দেশের মধ্যে ছড়াইতেছে না, যে কি কারণে পাগল হইলো, কি কারণে গেল, সেটা কেউ কিন্তু দিতেছে না। সবাই খালি উল্টা পাল্টা দিতেছে। ৩ দশক আগে মুর্শিদ মিয়ার বাড়ি ছাড়ার নানা কারণ জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। কেউ বলছেন সম্পদ ইস্যুতে জটিলতার কথা, আবার কারো মতে মানসিক সমস্যা। কারণ যাই হোক না কেন, নিজের ঘর বাড়ি থাকা সত্ত্বেও অন্যের বাড়িতে শ্রমিক হিসেবে থেকে ৩২ বছর কাটাতে হয়েছে তাকে। পাগলের পিছনে এইটা পয়সা ভাঙ্গিয়া যে যেন কইছে এখানে গেছি, রংপুরা সিনেনো গেছি, দিনাজপুরা সিনেনো গেছি, আপনার কইছে সিলেটের মাজার আছে এনে গেছি, মানে বিভিন্ন ধরনের সৎকানের মারি আমরা আর পাইছি না। যারা ফেসবুকে চাচ্ছে ছবির লগে মিশাইয়া যারা আমি ফেসবুক দেখিয়া যারা জানিয়েছি। ওনার পাগল বানানো হয়েছে ওনার অর্থ সম্পদের জন্য, কিন্তু এখনো বাড়িতে আনার পরেও মনে করেন উনি শান্তি পাইতেছে না। এই অর্থ সম্পদের জ্বালায় যে চাচাতো বাহিনী আছে, চাচার আছে, তারা ওখানে ঝামেলাই করতেছে। যে পাগলিয়া বাড়িতে বাড়িছি, এরকম কোনো দুর্ঘটনা আমরা মেয়ে কিন্তু আগে নিয়ে গেছি, কারণ মেয়ে কিন্তু বুঝে হয়েছে না। পরে কিন্তু মেয়ে আমরা ৩ বছর বাড়িতে রেখে আমরা বিয়া দিয়ে দিছি। এই মেয়ের সম্পর্কে কোনো দুর্ঘটনা, তারা যে কি সম্পদ লিয়ে দুর্ঘটনা করছে তারা জানে, আমরা কিন্তু এটার সম্পর্কে আমরা কোনো কিছু জানি না। নরসিংদী জেলার রায়পুর উপজেলার শিবপুর বাজার এলাকায় ৩২ বছর কেটেছে মুর্শিদ মিয়ার। এর মধ্যে দুর্বল হয়েছে বাকশক্তিও। এতদিন পরে যে বাড়িতে আসছেন, আপনি কেমন লাগতেছে? আপনার সন্তানাদি বউ এরা কি নাই? বাড়ি ছাড়ার কয়েক বছর আগে মুর্শিদ মিয়াকে ছেড়ে যান তার স্ত্রী। এরপর নতুন করে সংসার করেননি তিনি। নেই কোনো সন্তানও।